ফুলবানু, ও ফুলবানু, ওঠো। আরে এ কি কাণ্ড, আমাদের কম্বলটা কই? কি হয়েছে সাত সকালে এত চিল্লাচ্ছ কেন? উফ, কি ঠান্ডা! কম্বল কই? আমি তো ভালো করে গায়ে জড়িয়ে শুয়েছিলাম। আমি কি মিথ্যা বলছি নাকি? দেখো, আমাদের গায়ে শুধু একটা পাতলা কাঁথা। কম্বলটা হাওয়া। ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ, তাহলে কম্বল গেল কই? জানালাটা দেখো, জানালাটা হালকা খোলা মনে হচ্ছে। সর্বনাশ, চোর এসেছিল নাকি? তাই তো, কিন্তু চোর এলে তো ঘরের হাঁড়ি পাতিল, আমার জমানো কয়েকটা টাকা সব নিয়ে যেত। শুধু কম্বলটা কেন নেবে? এ কেমন চোর! আজ এর একটা বিহিত করতেই হবে। আমি মোড়ল সাহেবের কাছে যাচ্ছি। বজলু, তোমার মুখটা এমন শুকনো কেন? সকাল সকাল বউয়ের সাথে ঝগড়া করেছো নাকি? আর বলিস না বজলু, মেজাজটাই খারাপ হয়ে আছে। কাল রাতে ঘর থেকে কম্বল চুরি হয়ে গেছে। কি বলছো? তোমারও? আমার তো পরশু রাতে গেছে। আমি তো ভেবেছিলাম আমার বউ বাপের বাড়ি যাওয়ার সময় ভুল করে নিয়ে গেছে। সে কি, আমার মামার বাড়ির পাশের গ্রামেও নাকি একই অবস্থা, শুধু কম্বল চুরি যাচ্ছে। ভাই, আমার গত পরশু রাতে কেনা নতুন কম্বলটা গায়েব। একদম নতুন, লাল রঙের কম্বল। আমার তো বুক ফেটে কান্না আসছে। আপনারও? তাহলে তো এটা কোনো সাধারণ ঘটনা না। গ্রামে নিশ্চয়ই কোনো বড় চোরের দল ঢুকেছে। চোরের দল হলে তো ঘরের অন্য কিছুও নিত। আমার সব গয়না তো ঘরেই ছিল, কিছুই নেয়নি। আমার তো মনে হয় এটা কোনো অলৌকিক কাণ্ড। নির্ঘাত কোনো বদ জিনের নজর পড়েছে আমাদের গ্রামের ওপর। চলো সবাই, আর দেরি করা ঠিক হবে না। সবাই মিলে মোড়ল সাহেবের কাছে যেতে হবে। তিনি এর একটা সমাধান নিশ্চয়ই বের করবেন। কি হয়েছে তোমাদের সবার? সকাল সকাল আমার বাড়িতে এভাবে দল বেঁধে এসেছো কেন? গ্রামে কি নতুন কোনো সমস্যা হয়েছে? মোড়ল সাহেব, সমস্যা তো বটেই, এবং এটা অনেক বড় সমস্যা। গত কয়েক রাত ধরে আমাদের গ্রাম থেকে কম্বল চুরি যাচ্ছে। কম্বল চুরি? এটা আবার কেমন কথা? তোমরা কি ঠিকমতো দরজা জানালা বন্ধ করে ঘুমাও না? খুব ভালো করে বন্ধ করি মোড়ল সাহেব। আমার ঘরের দরজা তো জীবনেও খোলা থাকে না, তাও আমার নতুন কম্বলটা গায়েব হয়ে গেল। চোর কি হাওয়ায় মিলিয়ে আসে? আমারও একই অবস্থা। এই নিয়ে গ্রামে প্রায় ৭-৮টা ঘর থেকে কম্বল চুরি হয়ে গেছে। শুধু কম্বলই নিচ্ছে, অন্য কিছুতে হাতও দিচ্ছে না। ঘটনাটা বেশ অদ্ভুত। চোরের কি গরম কাপড়ের খুব অভাব পড়েছে? কিন্তু তাই বলে ঘুমন্ত মানুষের গা থেকে? এটা তো সাহসের কথা। এটা সাহসের ব্যাপার না মোড়ল সাহেব, এটা অশরীরী কাণ্ড। আমি কাল রাতে ঘুমের ঘোরে কেমন একটা ঠান্ডা ছায়া দেখেছিলাম মনে হলো। ভয়ে তো আমার কথাই বন্ধ হয়ে গিয়েছিল। চুপ করো নছিমন, গ্রামে আতঙ্ক ছড়াবে না। ভূত প্রেত বলে কিছু নেই। নিশ্চয়ই এটা কোনো চালাক চোরের কাজ। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আজ রাত থেকে গ্রামে পাহারার ব্যবস্থা করা হবে। বজলু আর আক্কাস, তোমরা দুজন গ্রামের দক্ষিণ দিকটা পাহারা দেবে। আমি? এই ভুতুড়ে ঠান্ডার রাতে? যদি চোরটা আমার ওপরেই হামলা করে বসে? মোড়ল সাহেব, আমার ঘরে ছোট বাচ্চা। এই শীতে আমি বাইরে থাকতে পারবো না। আপনি অন্য কাউকে দেখুন। বাহ, যে কাজের কথা বললাম অমনি সবার অজুহাত শুরু হয়ে গেল। তাহলে চোর ধরবে কে? আমার একার পক্ষে কি পুরো গ্রাম পাহারা দেওয়া সম্ভব? হাবু, মোড়ল সাহেব, আপনারা কেউ চিন্তা করবেন না। আজকের রাতটা আমি একা পাহারা দেব। না হাবু, তুই একা যাবি না বাবা। তোর যদি কোনো বিপদ হয়, তোর বাবার শরীরটাও ভালো না, তুই ছাড়া আমার আর কে আছে? মা, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। আমার কিচ্ছু হবে না। আমি তো আর চোরের সাথে মারামারি করতে যাচ্ছি না। শুধু লুকিয়ে দেখব কে এই কাজটা করে। আমার লাঠিটা তো সাথেই থাকবে। সাব্বাস বেটা, তোর মনে সাহস আছে দেখে ভালো লাগলো। যা, কিন্তু খুব সাবধানে থাকিস। আর মনে রাখিস, যে কোনো কিছু করার আগে ভালো করে ভাববি। হুট করে কোনো সিদ্ধান্ত নিবি না। ঠিক আছে হাবু, তাহলে তোর ওপরেই আজ রাতের দায়িত্ব। দেখা যাক এই কম্বল চোরের রহস্য তুই ভেদ করতে পারিস কিনা। আজকের একটা শেষ দেখেই ছাড়ব। চিন্তা করো না তো মা, আমি তো আর শীতে জমে যাওয়ার জন্য যাচ্ছি না। চোরটাকে আজ ধরতেই হবে। গ্রামের সবাই খুব ভয়ে আছে। ভয় তো আমারও করছে বাবা, মনটা কেমন কু ডাকছে। তুই সাবধানে থাকিস, একটু পরপর আমাকে এসে খবর দিয়ে যাস। আমি সারা রাত তোর জন্য দোয়া দরুদ পড়ব।
তো অর্ধেক হয়ে গেল, চোরের তো কোনো নামগন্ধও নেই। ব্যাটা কি আজ আর আসবে না, নাকি আমার আসার খবর পেয়ে পালিয়েছে? উফ, কি ঠান্ডা, হাত পা সব জমে যাচ্ছে। হঠাৎ একটা ভুতুড়ে কান্নার শব্দ শোনা যায়। ওই তো, শব্দটা ওদিক থেকেই এলো। তাহলে শিকার আজ এদিকে এসেছে। দাঁড়া বেটা, আজ তোকে হাতে নাতে ধরব। হাবু পা টিপে টিপে জানালার দিকে এগিয়ে যায় এবং একটি শাঁকচুন্নিকে কম্বল চুরি করতে দেখে। এ কি? এ তো কোনো মানুষ নয়, একটা লম্বা ছায়া মূর্তির মতো। পেয়েছি, কি আরাম, ঠান্ডাটা একটু কমল। যেখানে আছিস সেখানে দাঁড়া। আমি কোনো ক্ষতি করিনি, ছেড়ে দাও আমায়। ক্ষতি করিসনি মানে? এই যে হাতে কম্বল, 3 দিন ধরে গ্রামের মানুষের ঘুম হারাম করে দিয়েছিস তুই, তাই না? কেন করেছিস এসব? আমি চুরি করতে চাইনি, কিন্তু ঠান্ডা, এই শীতকালটা আমি একটুও সহ্য করতে পারি না। আমার মনে হয় আমার রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, আমার খুব কষ্ট হয়। হাবু খেয়াল করে শাঁকচুন্নির গায়ে কেবল একটি পাতলা জীর্ণ কাপড়। কে তুই? দেখতে তো মানুষের মতো না, আবার জিন ভূতের মতো ভয়ঙ্করও তো লাগছে না। সত্যি করে বল, তুই কে? আমি এই গ্রামের পাশের বটগাছে থাকি। মানুষরা আমায় শাঁকচুন্নি বলে ভয় পায়, কাছে আসে না। কিন্তু আমি কোনো দিন কারো ক্ষতি করিনি। শুধু এই শীতটা এলেই আমার বড্ড কষ্ট হয়। একটা গরম কাপড়ের জন্য, একটু উষ্ণতার জন্য আমি আরে, আমি তো ভেবেছিলাম না জানি কত ভয়ঙ্কর ডাকাত হবে। তুই তো শাঁকচুন্নি না, তুই তো দেখছি ঠান্ডায় কাবু হওয়া এক কম্বল পাগল চুন্নি। তুমি আমায় গালি দিলে না, ভয় পেয়ে পালিয়ে গেলে না। আরে ভয় পাবো কেন? যে নিজেই শীতে মরে যাচ্ছে তাকে আবার কিসের ভয়? তোর কষ্টটা আমি বুঝতে পারছি। শোন, আপাতত এই কম্বলটা তুই রাখ, কিন্তু কথা দে আর কোনোদিনও কারো ঘর থেকে এভাবে কিছু নিবি না। সত্যি বলছো? তোমরা আমাকে মারবে না, গ্রাম থেকে তাড়িয়ে দেবে না? আরে না, আমি কাল সকালে গ্রামের সবাইকে ব্যাপারটা বুঝিয়ে বলবো। আমার বিশ্বাস ওরা তোর কষ্টটা বুঝবে। তুই এখন যা। আর শোন, কাল সন্ধ্যায় এই বটগাছের নিচে আসিস, তোর জন্য একটা ব্যবস্থা আমি করবই। কি হলো হাবু? এত নাটক না করে তাড়াতাড়ি বল, ধরেছিস সেই চোরকে? কোথায় সে? বেঁধে রেখেছিস? মোড়ল সাহেব, চোরকে আমি ধরেছিলাম, কিন্তু তাকে বেঁধে রাখা সম্ভব ছিল না। কেন কেন? সে কি খুব শক্তিশালী, নাকি জাদু টাদু জানে? আমি তো আগেই বলেছিলাম এটা কোনো মানুষের কাজ না। নির্ঘাত জিন। কি ভয়ঙ্কর দেখতে ছিল, তাই না হাবু? শিং ছিল মাথায়? না নসিমন চাচি, তার মাথায় কোনো শিং ছিল না, সে আসলে একটা শাকচুন্নি। বলিস কি হাবু, তুই ওটার সামনে একা দাঁড়িয়েছিলি? তোর তো বুকের পাটা আছে বলতে হবে। ওটা তোর কোনো ক্ষতি করেনি তো? আরে না, ও বেচারি আমাদের কি ক্ষতি করবে? ও তো নিজেই শীতে ঠকঠক করে কাঁপছিল, ঠান্ডায় তার কথা বলার শক্তি পর্যন্ত ছিল না, গায়ে একটা ছেঁড়া কাপড় ছাড়া আর কিছুই নেই। তাই সে শুধু একটু উষ্ণতার জন্য, একটু বাঁচার জন্য মানুষের ঘর থেকে কম্বল নিচ্ছিল। এ তো ভারী আশ্চর্যের কথা। ভূত প্রেত আবার শীতে কাঁপে নাকি? এ কেমন বিচার? কেন কাঁপবে না? সৃষ্টিকর্তার প্রতিটি জীবেরই অনুভূতি আছে। সে আত্মা হতে পারে, কিন্তু তার কষ্ট পাওয়ার অনুভূতিটা তো সত্যি। হাহারে, বেচারি না জানি কত যুগ ধরে এই শীতে কষ্ট পাচ্ছে। হাবুর কথা যদি সত্যি হয় তাহলে ঘটনাটা খুবই জটিল। ওকে তো আর গ্রামে থাকতে দেওয়া যায় না, তাতে গ্রামের মানুষের ভয় কাটবে না। আবার ওর অবস্থাও তো মানবিক দিক দিয়ে ভাবার মতো। ওকে পুড়িয়ে দিন মোড়ল সাহেব, নয়তো ওকে গ্রাম থেকে চিরদিনের মতো তাড়িয়ে দিন। গ্রামে ভূত পেতনি থাকলে অমঙ্গল হবে, ছেলেমেয়েরা ভয়ে বাইরে বেরোতে পারবে না। নসিমন, তুমি একজন মা হয়ে এ কথা বলছো? একবার ভাবো তো, যদি তোমার কোনো সন্তান এই শীতে একটা গরম কাপড়ের অভাবে কষ্ট পেত, তোমার কেমন লাগতো? সে তো কারো গায়ে আঁচড় পর্যন্ত দেয়নি, শুধু নিজের প্রাণটা বাঁচানোর চেষ্টা করেছে। আমরা মানুষ হয়ে যদি একটা অসহায় জীবের কষ্ট না বুঝি, তাহলে আমাদের মনুষ্যত্ব কোথায় থাকলো? জমিলা একদম খাঁটি কথা বলেছে। রাগ, ভয় বা ঘৃণা দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। মায়া আর মমতা দিয়ে পৃথিবীকে সুন্দর করতে হয়। সে আমাদের কাছে আসেনি, আমরাও তার কাছে যাব না। কিন্তু দূর থেকে তার জন্য কি আমরা একটু সাহায্য হাত বাড়িয়ে দিতে পারি না?
হাবু আর হালিমা দাদি ঠিকই বলেছেন। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা যদি সবাই মিলে আমাদের ঘর থেকে পুরনো অব্যবহৃত গরম কাপড়, কাঁথা বা চাদর দিই, তাহলে সেটা দিয়ে ওর জন্য একটা বড় আর মোটা কম্বল বানিয়ে দেওয়া যেতে পারে। হাবু ঠিকই বলেছে, আমার ঘরে একটা পুরনো চাদর আছে, আমি সেটা দিয়ে দেব। আমারও একটা পুরনো কাঁথা আছে, খুব একটা ভালো না, তবে কাজে লেগে যাবে হয়তো। তোমরা সবাই যা ভালো বুঝো, গ্রামের মঙ্গলের জন্যই যখন বলছো, তখন আমার আর কোনো আপত্তি নেই। হাবু, তোর মা আর হালিমা যা বলছে তাই কর। এই সমাধানের দায়িত্ব আমি তোকেই দিলাম। এরপর তারা সকলে তাদের গরবের পুরনো কম্বল আর খাবার দিয়ে আসে।